হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে চলে এসেছি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার আগে তোমাদের এর আগের তিনটে টেন্স বোঝা দরকার। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর আগের তিনটে ভিডিওতে আমি এই তিনটে টেন্সকে খুব ভালো করে এক্সপ্লেন করেছি। তোমাদের যদি ওই কনসেপ্টগুলো ঠিক করে ক্লিয়ার না থেকে থাকে, অর্থাৎ ওই টেন্সগুলোর কনসেপ্ট ঠিক করে ক্লিয়ার না থেকে থাকে, ওই ভিডিওগুলো একবার দেখে নাও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে তোমাদের আরো বেশি সুবিধা হবে। দেখো, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? যখন কোনো কাজ চলছে, অর্থাৎ আমরা কোনো কাজ করছি, তখন কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। যেমন, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি কলেজ যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ। সে এখন পড়াশোনা করছে, হি ইজ স্টাডিং নাও। তো এরকম অর্থে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমি এই ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা কেন বলছি? কারণ দেখো, কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছে আর এখনো হয়ে চলেছে, এরকম অর্থে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। যেমন, আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ কাজটা আগে শুরু হয়েছে আর এখনো হয়ে চলেছে। তো এরকম অর্থেই যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছে আর এখনো হয়ে চলেছে একটা সময় ধরে, তো এরকম সেন্টেন্সে যখন আমরা কোনো সময়কে যোগ করে বলবো, তখন কিন্তু আমরা বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। ব্যাপারটাকে আরো ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি বললাম বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমি কোনো একটা কাজের একটা সময় উল্লেখ করে দিচ্ছি, যে কোনো একটা কাজ এত সময় ধরে চলছে। আর ঠিক তখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। এখানে একটা কথা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কিন্তু একেবারেই আলাদা। এর আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা জেনেছি, কিন্তু আজকে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস বিন প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি ইং প্লাস অবজেক্ট। দেখো, এই ব্যাপারটা শুনতে যতটা বড় লাগছে, যখন আমরা সেন্টেন্স দেখব খুব সহজ মনে হবে। তো চলো শুরু করা যাক কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে এই টেন্সটার সাথে পরিচিত হই। সে গত 1 ঘন্টা ধরে গান করছে। She has been singing for the past hour. She has been singing for the past hour. দেখো, আমরা গত 1 ঘন্টার জন্য ফর দ্য পাস্ট আওয়ার এর ব্যবহার করব। এই সেন্টেন্সটাকে তোমরা খুব ভালো করে দেখো। দেখো, একদম প্রথমে কিন্তু আমি সাবজেক্টের ব্যবহার করেছি, আর সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ হ্যাভ এর ব্যবহার করব। আর তারপরে বিন এর ব্যবহার করেছি, তারপরে ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি ইং প্লাস অবজেক্ট। আর এই ধরনের সেন্টেন্সে আমরা কোনো সময়ের আগে ফর বা সিন্স এর ব্যবহার করব। তো এখন প্রশ্ন হলো, কখন আমরা ফর এর ব্যবহার করব আর কখন আমরা সিন্স এর ব্যবহার করব? দেখো, যখন আমরা কোনো স্পেসিফিক টাইমের উল্লেখ করব, তখন আমরা সিন্স এর ব্যবহার করব। ফর এক্সাম্পল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো, একটা দিনে সকাল কিন্তু একবারই আসে, তো সকালের আগে আমরা সিন্স এর ব্যবহার করব, সিন্স মর্নিং। 2015 সাল থেকে সে এখানে বাস করছে। 2015 সাল কিন্তু একটা স্পেসিফিক টাইম, তো তার আগে আমরা সিন্স এর ব্যবহার করব। আমি তোমার জন্য বিকেল 5টা থেকে অপেক্ষা করছি। দেখো, বিকেল 5টা কিন্তু একটা স্পেসিফিক টাইম, তো তার আগে আমাদের সিন্স এর ব্যবহার করতে হবে। কিন্তু এই সেন্টেন্সটাতে আমি কিন্তু ফর এর ব্যবহার করেছি, কারণ 2 ঘন্টা এটা কিন্তু কোনো স্পেসিফিক টাইম নয়, কারণ দিনের মধ্যে 2 ঘন্টা বারবার আসে। বা আমি যদি বলি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো 3 দিন কিন্তু কোনো একটা স্পেসিফিক টাইম নয়, তো 3 দিনের আগে কিন্তু আমরা ফর এর ব্যবহার করব। সে এখানে 5 বছর ধরে বাস করছে, তো 5 বছর কিন্তু কোনো একটা স্পেসিফিক টাইম নয়, তো তার আগে কিন্তু আমরা ফর এর ব্যবহার করব। ধরো আমি বললাম সে সন্ধ্যা 8টা থেকে গান করছে। She has been singing since 8 o'clock in the evening. She has been singing since 8 o'clock in the evening. তো আশা করি তোমরা বুঝতে পারলে কখন আমরা সেন্টেন্সে সিন্স এর ব্যবহার করব আর কখন আমরা ফর এর ব্যবহার করব। চলো দেখি আরো কিছু সেন্টেন্স যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। সে কয়েক ঘন্টা ধরে গান করছে। She has been singing for hours. She has been singing for hours. দেখো, এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা এভাবেও বলতে পারি যে সে ঘন্টার পর ঘন্টা ধরে গান করছে, তখনও কিন্তু ইংলিশ সেন্টেন্সটা একই থাকবে, She has been singing for hours.
দেখো ঘন্টার পর ঘন্টা বা কয়েক ঘন্টা কিন্তু কোনো স্পেসিফিক টাইম নয়। আর ঠিক সেই কারণে আমরা তার আগে অর্থাৎ সেই সময়টার আগে ফরের ব্যবহার করব। কিন্তু যখন আমি বললাম সন্ধ্যা 8টা থেকে সে গান করছে, সেটা কিন্তু একটা স্পেসিফিক টাইম। আর সেই কারণেই আমি কিন্তু সেখানে সিন্সের ব্যবহার করেছি। আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর আ লং টাইম। তুমি আমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি? দেখো আমরা যখন কতক্ষণ বা কত সময় জানতে চাইবো তখন কিন্তু আমরা হাউ লং এর ব্যবহার করব। তো তুমি আমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছো, হাউ লং দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করব। আর ঠিক তারপরে আমরা হ্যাভ এর ব্যবহার করছি। সাবজেক্টের আগেই কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহার করব। দেখো সেন্টেন্স যখন প্রশ্নবাচক হবে অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা কিছু জানতে চাইবো তখন কিন্তু আমরা হ্যাজ হ্যাভ এর ব্যবহার করব সাবজেক্টের আগে। সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার করব। তো তুমি আমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি? দেখো এখানে সাবজেক্ট কিন্তু ইউ আছে, আর ইউ এর অর্থ তুমিও হয় আর ইউ এর অর্থ কিন্তু তোমরাও হয়। তাই ইউ কে আমরা প্লুরাল বলে ধরি আর ইউ এর সাথে হ্যাভ এর ব্যবহার করব। তুমি কি আমার জন্য বিকেল 5টা থেকে অপেক্ষা করছো? হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি সিন্স 5 o'clock ইন দ্য আফটারনুন? হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি সিন্স 5 o'clock ইন দ্য আফটারনুন? তিনি বছরের পর বছর শিক্ষকতা করছেন। হি হ্যাজ বিন টিচিং ফর ইয়ার্স। হি হ্যাজ বিন টিচিং ফর ইয়ার্স। কিন্তু আমি যদি বলি তিনি 2015 সাল থেকে শিক্ষকতা করছেন, তাহলে আমি কি বলবো? হি হ্যাজ বিন টিচিং সিন্স 2015। হি হ্যাজ বিন টিচিং সিন্স 2015। এখানে 2015 কিন্তু একটা স্পেসিফিক টাইম, আর ঠিক সেই কারণে আমরা তার আগে সিন্সের ব্যবহার করব। কিন্তু বছরের পর বছর বা কয়েক বছরটা কিন্তু কোনো স্পেসিফিক টাইম নয়, আর সেই কারণে আমরা ফরের ব্যবহার করব তার আগে। চলো দেখি পরের সেন্টেন্সটা। গতকাল থেকে তুষারপাত হচ্ছে। ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স ইয়েস্টারডে। ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স ইয়েস্টারডে। দেখো গতকাল কিন্তু একটা স্পেসিফিক টাইম, আর ঠিক সেই কারণে আমরা সিন্সের ব্যবহার করেছি। যদি আমি বলি গত পরশুদিন থেকে তুষারপাত হচ্ছে, তাহলে আমি কি বলবো? ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স দ্য ডে বিফোর ইয়েস্টারডে। আমরা পরশুদিনকে দ্য ডে বিফোর ইয়েস্টারডে বলে থাকি। চলো দেখি পরের সেন্টেন্সটা। গত 2 দিন ধরে তুষারপাত হচ্ছে। ইট হ্যাজ বিন স্নোয়িং ফর 2 days. It has been snowing for 2 days. কয়েকদিন ধরেই তুষারপাত হচ্ছে। It has been snowing for days. It has been snowing for days. আমরা কয়েকদিন ধরে বা দিনের পর দিন ধরে তুষারপাত হচ্ছে এটা বলতে আমরা বলবো days. It has been snowing for days. পুরো শীতকালটা ধরেই তুষারপাত হচ্ছে। It has been snowing for the entire winter. It has been snowing for the entire winter. আমরা গত 1 বছর ধরে এই শহরে বাস করছি। We have been living in this city for the past year. We have been living in this city for the past year. আমরা 2018 সাল থেকে এই শহরে বাস করছি। We have been living in this city since 2018. We have been living in this city since 2018. 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। It has been raining for 2 hours. It has been raining for 2 hours. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। It has been raining since morning. It has been raining since morning. আমি এই সুযোগটার জন্য মাসের পর মাস ধরে অপেক্ষা করছি, বা আমি এটাও বলতে পারি আমি এই সুযোগটার জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করছি। I have been waiting for this opportunity for months. I have been waiting for this opportunity for months. সে গত 1 ঘন্টা ধরে ভিডিও গেম খেলছে। He has been playing video games for the past hour. He has been playing video games for the past hour. সে ঘন্টার পর ঘন্টা ধরে ভিডিও গেম খেলছে। He has been playing video games for hours. He has been playing video games for hours. আমরা ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলছি। We have been talking for hours. We have been talking for hours. আমরা বিকেল 5টা থেকে কথা বলছি। We have been talking since 5 o'clock in the afternoon. We have been talking since 5 o'clock in the afternoon. তারা গত 2 ঘন্টা ধরে মাছ ধরছে। They have been fishing for the past 2 hours. They have been fishing for the past 2 hours.
সে গত 1 ঘন্টা ধরে রান্না করছে। She has been cooking for the past hour, বা আমরা এটাও বলতে পারি she has been cooking for the last hour. আমি বছরের শুরু থেকে টাকা সঞ্চয় করছি। I have been saving money since the beginning of the year. সে গত 2 ঘন্টা ধরে গান শুনছে। She has been listening to music for the past 2 hours. She has been listening to music for the past 2 hours. আমরা যুগ যুগ ধরে অপেক্ষা করছি। We have been waiting for ages. We have been waiting for ages. সে ছেলেবেলা থেকে গান গাইছে। She has been singing since childhood. বা আমরা এটাও বলতে পারি she has been singing since she was a child. She has been singing since she was a child. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো, আমাদের শুধু মনে রাখতে হবে কখন আমরা সিন্সের ব্যবহার করব, কখন আমরা ফরের ব্যবহার করব, আর কোথায় আমাদের হ্যাজের ব্যবহার করতে হবে আর কোথায় আমাদের হ্যাভের ব্যবহার করতে হবে। আর এটুকু মনে রেখেই তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে তৈরি করবে। দেখো, এখন তোমরা প্রথমে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে একটু একটু করে ব্যবহার করো। দেখবে বলাটাও কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.